আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি এফএসএমও রোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো 5টা রোল। আমি উইন্ডোজ 2016 সার্ভারে আছি, তো আমি এক এক করে 5টা রোল দেখাবো প্র্যাকটিক্যালি। তো শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো স্কিমা মাস্টার। তো স্কিমা মাস্টার রোল দেখার জন্য আমরা রানে গিয়ে লিখব এমএমসি। এখানে ফাইল থেকে অ্যাড রিমুভ স্ন্যাপিংয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্কিমা মাস্টার রোলটা নেই, এটা বাই ডিফল্ট হাইড থাকে। তো এটাকে আনহাইড করার জন্য আমরা একটা কমান্ড ইউজ করব, এটাও রানে গিয়ে আমরা ইউজ করব। রানে গিয়ে আমরা লিখব REGSVR32 স্পেস SCHMMGMT.DLL। তো এটা লিখে আমরা ইন্টার দেব। তো এই কমান্ডটা চালালে স্কিমা ম্যানেজমেন্ট DLL ফাইলটা রেজিস্টার হয়ে যাবে। তো আমরা দেখি রেজিস্টার হয়ে গেল, ওকে করব। তারপর আমরা আবার রানে গিয়ে এমএমসি টাইপ করব। এখানে ফাইল থেকে আবার অ্যাড রিমুভ স্ন্যাপিংয়ে যাব। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্কিমা আমাদের রেজিস্টার হয়ে গেছে। এটাকে আমরা অ্যাড করব, জাস্ট অ্যাড করব, ওকে করব। তো আমরা জানি যে স্কিমার মধ্যে কি থাকে, ক্লাসেস আর অ্যাট্রিবিউট। তো দেখতে পাচ্ছি ক্লাসেস আর অ্যাট্রিবিউট। তো ক্লাসের মধ্যে আবার থাকে, ক্লাসেসের মধ্যে ইউজার থাকে, আরও অনেক কিছু থাকে। তো আমরা দেখতে পাচ্ছি ইউজার, আর সেমভাবে অ্যাট্রিবিউটের মধ্যেও অনেক কিছু থাকবে, যার মধ্যে একটা আছে অ্যাকাউন্ট এক্সপায়ার, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের অন্তর্গত। তো এতক্ষণ আমরা স্কিমা মাস্টার সম্পর্কে জানলাম। তো এবার আমরা দেখব ডিএনএম অর্থাৎ ডোমেন নেমিং মাস্টার। এটা আমরা পাবো সেকেন্ড অপশনে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন অ্যান্ড ট্রাস্ট থেকে। তো এইখানে আমরা অপারেশন মাস্টারে যাব। তো আমরা দেখতে পাচ্ছি ডোমেন নেমিং মাস্টার অপারেশন। তো ডিএনএম এর কাজটা আমরা ইতিমধ্যে জেনেছি। তো এখানে dc1.cdrb.local এটা ডোমেন নেমিং মাস্টার হিসেবে কাজ করবে। তো এটা ইচ্ছা করলে আমরা চেঞ্জও করতে পারবো। তো dc1.cdrb.local এর কাছে সব ধরনের রোলগুলো থাকবে। তো বাকি 3টা রোল আমরা পাবো কোথায়? অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারের মধ্যে পাবো। এই জন্য টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারে যাব। এরপর ডোমেনের উপর রাইট ক্লিক করে অপারেশন মাস্টারে যাব। ডোমেনের উপর রাইট ক্লিক করব, অপারেশন মাস্টারে যাব। এই যে আমরা 3টা রোল এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি RID মাস্টার অর্থাৎ রিলেটিভ আইডেন্টিফায়ার। এগুলো কি করে? ইউজার, গ্রুপ, কম্পিউটার এগুলোকে আইডেন্টিফাই করার জন্য RID মাস্টার রোল কাজ করে। অর্থাৎ ডিসিতে যখন কোনো আমরা ইউজার ক্রিয়েট করি বা গ্রুপ ক্রিয়েট করি, তখন RID কী করে? ওই ইউজারের SID অর্থাৎ সিকিউরিটি আইডেন্টিফায়ার এবং ইউনিক আইডেন্টিফায়ার দুটি ক্রিয়েট করে। এরপর আমরা দেখতে পাচ্ছি PDC ইমুলেটর। এটা কি করে? এটা মূলত ওল্ডার টেকনোলজির সাথে নিউয়ার টেকনোলজি এবং নিউয়ার টেকনোলজির সাথে ওল্ডার টেকনোলজি পরিচয় করিয়ে দেয়, অর্থাৎ কমিউনিকেট করে দেয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি IMR অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার মাস্টার। এটা ইনফ্রা লেভেলে কাজ করে, অর্থাৎ এটা এক ডিসিকে অন্য ডিসির সাথে রেফারেন্স করার কাজটা করে থাকে। এখন আমরা কমান্ড লাইনে একটা কমান্ডে 5টা রোলকে একসাথে দেখব। এই জন্য আমরা কমান্ড লিখব নেট ডোম কোয়েরি FSMO।
লিখে ইন্টার দিলে 5টা রোলই দেখাবে একসাথে। তো এই কমান্ড দেওয়ার পরে একটু সময় দিতে হবে, একসাথে 5টা রোলই দেখাবে। তো আমাদের এফএসএমও রোল সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো আশা করি। তো এই টিউটোরিয়ালটা যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।